নমস্কার বন্ধুরা, লক্ষ্মী মিনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করতে চলেছি। আর বন্ধুরা, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো, আশা করি সকলে খুবই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সকালের ব্রেকফাস্ট তৈরিতে থাকবে হচ্ছে সুজির উপমা। তো আমি কিভাবে তৈরি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি কি কি উপকরণ নিয়ে নিচ্ছি তোমাদেরকে সবগুলো আমি দেখিয়ে দিলাম। এই যে এখানে বাদাম আছে, কাজু আছে, কিশমিশ আছে। তারপরে আমি দিয়ে দিব ছোট্ট একটা টমেটো, তার সাথে থাকবে আলু, একটু আদা কুচো, পেঁয়াজ, লঙ্কা কুচি। তো চলো তাহলে প্রথমে আমি সুজিটাকে ভেজে তুলি। এই যে বন্ধুরা, আমি গ্যাস অন করে দিয়েছি, কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেছে। এখন আমি সুজিটাকে ভেজে তুলব। এই যে এখানে 1 প্যাকেট সুজি আছে, তো আমি মুখ কেটে নিয়েছি। এখন গরম কড়ার মধ্যে সুজিটাকে লালচে লালচে করে ভেজে তুলতে হবে। তো তোমরা চাইলে 2-3 প্যাকেটও তৈরি করতে পারো, আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। তো এটা এখন সুন্দর করে লাল লাল আকারে ভেজে তুলতে হবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ভেজে তুললাম। বন্ধুরা, আমি কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো, আমি সাদা তেল দিয়েই করব। তো প্রথমে যেটা করতে হবে সেটা এখন আমি বাদামগুলো ভেজে তুলবো। আগে হালকা করে বাদামগুলোকে ভেজে তুলতে হবে। আমি একে একে কাজু আর বাদাম ভেজে তুললাম। এখন আমি দিয়ে দিব ফোড়নে জিরে, আর দিয়ে দিব পরিমাণ মতো, তোমরা কালো সরষে দিয়ে কালো সরষে দিতে পারো। আমি এখানে দিয়ে দিব হলুদ সরষে একটা দিয়ে দিব পরিমাণ মতো, একটু নাড়াচাড়া করে নিতে হবে সবগুলোই। তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু কালার হওয়ার জন্য দিয়ে দিব একটু সামান্য হলুদ। তো এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এটা আমার হয়ে গেছে লাল লাল। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে কুচিয়ে রাখা আলু, তো আলুটাকে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব একটু সেদ্ধ করার জন্যে, হালকা পরিমাণে। আর তোমরা ঝাল যে যেরকম খেতে ভালোবাসো সেরকম দিবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে 2টোর পরিবর্তে 4টা দিতে পারো, নয়তো বা শুকনো লঙ্কা দিয়ে তোমরা তৈরি করতে পারো। তো এটাকে আমি এখন একটু 5 মিনিটের জন্য ঢেকে দিব। বন্ধুরা দেখো, আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি, আর দিয়ে দিব সেই আদা কুচি করা, আর একটু নাড়াচাড়া করে তখন সুজিটা আমি ঢেলে দিব। এই যে দিয়ে দিলাম আদাটা, আর টমেটোটা আমি পরে দিইনি কেন, যে টমেটোটা অল্পতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য এখন আমি দিলাম। তো একটু নাড়াচাড়া করে আমি এখন সুজিটা ঢেলে দিব।
আমি এখন সুজিটা ঢেলে দিই। এই যে দেখতে পাচ্ছ সেই আমার লাল লাল করে রাখা সুজি এখন আমি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বানাতে খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা জলখাবারের জন্য তো একদম পারফেক্ট। তো এখন আমি দিয়ে দিব একটু পরিমাণে জল। জলটা কিন্তু এখানে বেশি দেওয়া চলবে না, হালকা পরিমাণে দিতে হবে। আর অনবরত নাড়াতে হবে খুন্তিটা। এই যে দেখতে পাচ্ছ আমি এখন সব রকমের ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এটাকে আবার সুন্দর করে নাড়াতে হবে, একদম ঝরঝরে হবে, দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম টেস্টি হয়। আর টমেটোটা দেওয়ার পর তো কালারটা আরও সুন্দর এসেছে। আমি এখন নামিয়ে নেব। আমার একদম সুজির উপমা রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো এটা এখন আমি নামিয়ে নিব। এখন তো গ্যাসটা অফ করে দিই। দেখলে তো বন্ধুরা কত তাড়াতাড়ি কত ঝটপট রান্না হয়ে গেল আমার সুজির উপমা। এখন আমাদের শুধু টেস্ট করার পালা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্যই। আর তোমরা একবার হলেও এভাবে একবার ট্রাই করে দেখো। আর শীতের সকালে এরকম ধোয়া ওঠা ব্রেকফাস্ট কিন্তু সবারই পছন্দ হবে, ছোট থেকে বড় সবার প্রিয় একটা খাবার। সব সময় তো একই রকমের খাবার ইচ্ছে করে না, তাই বিভিন্ন রকমের ট্রাই করে সবাইকে খাওয়াও আর সবারই মন জয় করে নাও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের সাথে। তোমরা তত